এখনকার বাচ্চারা কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়েও মারাত্মক বড় রোগ একটা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এখানে কিন্তু তোমাদের আগামী দিনে মায়েরাও আছো, আগামী দিনের পিতারাও আছো। এখানে 24-এর আন্দোলনটা হয়, এই আন্দোলনে কিন্তু আমিও যে পার্টিসিপেন্ট ছিলাম, আমিও কিন্তু অংশগ্রহণ করেছি। তো নিশ্চয়ই 71-এর স্বাধীনতা যুদ্ধকে যেমনি আমরা স্মরণ করি, আমরা ওই দিনটাকে স্মরণ করার চেষ্টা করব। তবে একটা জিনিস আমি বলি তোমাদেরকে, 71-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। তোমার মনে রাখতে হবে, 71-এর যুদ্ধটা ছিল দেশের স্বাধীনতার জন্য, আর 24-এর ছিল স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা এই দেশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি সরাসরি ভূমিকা নিয়েছিলাম। 90-এ এরশাদকে দাঁড়িয়েছিলাম, এরপর হাসিনাকে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন। তো আমরা এই আন্দোলনে অস্বাভাবিকভাবেই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের অনেক সন্তানদের হারিয়েছি, আমরা অনেক মা তার সন্তানকে হারিয়েছে, আমরা অনেক ভাইদের হারিয়েছি, অনেক আমাদের সন্তানরা পঙ্গু অবস্থা এখন পর্যন্ত হসপিটাল আছে। অবশ্যই আমরা তাদের জন্য পরবর্তী জীবন যাতে ওদের সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় হয়, তার জন্য ব্যবস্থা আমরা করব। তোমার শুনে আশ্চর্য হবে, ঢাকায় আগে রাস্তার মোড়ে মোড়ে, এখন যেমন চটপটি খাওয়া তোমরা, এরকম দোকানের মধ্যে কিন্তু বইয়ের দোকান ছিল, লাইব্রেরি ছিল ছোট ছোট। ওখান থেকে আমরা বই কিনতাম, অনেক রকম বই, শরৎচন্দ্রের বই, শ্রীকান্ত কিনতাম, দস্যু বাহারাম কিনতাম, বনগল কিনতাম, তারপর গুনাই বিবির নাটক কিনতাম, তারপরে কি বলে রূপবান কন্যা, রহিম বাসু রূপবান কন্যা কিনতাম, পড়তাম। আমরা কিন্তু প্রচুর পড়তাম, ভালো কিংবা মন্দ, যেটাই হোক পড়াশোনা করেছি। আল্লাহ আমাদেরকে যথেষ্ট তৌফিক দিয়েছেন। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়েও মারাত্মক বড় রোগ একটা, খুবই ডেঞ্জারাস। যারা তোমরা একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখানে কিন্তু তোমাদের আগামী দিনে মায়েরাও আছো, আগামী দিনের পিতারাও আছো। এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মকভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের এদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম, তারপর পড়াশোনার দিকে নজর দিতে হবে দ্বিতীয়ত। তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই, যেখানেই হোক। এখন যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনি খেলার মাঠ কি বিল্ডিং ভেঙে করবেন? জায়গা কোথায়? খেলার মাঠ করতে জায়গা নাই কিন্তু। তাহলে কী করবো আমরা? আমাদের অনেকগুলো মাঠ আছে যেগুলো রেস্ট্রিক্টেড, অর্থাৎ একটা স্কুলের মাঠ আছে, ওই স্কুলের বাচ্চারা ছাড়া কেউ খেলতে পারবে না, অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। যেমন ধরেন একটা সিম্পল কথা বলি, যে পাশে সিদ্ধুরি স্কুল, এর একটা ভালো মাঠ আছে। তো এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠটাকে লাভ কী?